আগস্টের পরে প্রথম কথা বলার সুযোগ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা এখানেও কষ্ট করেছেন, আমরা চট্টগ্রাম শহরেও কষ্ট করেছি। সেদিনের কথা যদি মনে পড়ে আবেগে আপ্লুত হয়ে যায়। আমরা আইনজীবীরা পুলিশ এবং ছাত্রলীগের মুখোমুখি যুদ্ধ করেছি, আপনারা সবসময় দেখেছেন ফেসবুকে এবং মিডিয়ায়। নিউ মার্কেট কিছুক্ষণ আমরা দখল করেছি আর কিছুক্ষণ তারা দখল করেছি, কিন্তু সাধারণ ছাত্র জনতার যে উৎফুল্ল জীবন বাজি রেখে সংগ্রাম, আমি আমার ছেলেকে নিয়েও গিয়েছিলাম, শুধু আমি যাবো না, আমার ছেলেকে নিয়ে গেছি। আপনারাও সামনে 12 তারিখ ফল ভোগ করার সময়, সেটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ আজকে উৎফুল্ল হয়ে অপেক্ষার প্রহর গুনছে। আমিরে জামাতের বক্তব্য শুনলে আপনারা দেখেন, আমিরে জামাত ইসলামের পক্ষে কথা বলে না, জাতি এবং দেশের স্বার্থে কথা বলে, যার কারণে আজকে আমিরে জামাত সার্বজনীন নেতা হয়ে গেছে। তারেক জিয়া গতকালকে সিলেটে বক্তব্য রেখেছে, তার কোনো আই হ্যাভ প্ল্যান, শুধু আই হ্যাভ প্ল্যান মানে জামাতের বিরোধিতা করা, আর কিছুই না। সুতরাং তারা দেখতে পাচ্ছে যে ইনশাআল্লাহ দেশের জনগণ, ছাত্র জনতা, জামাত ইসলামের নেতৃত্বে যে ঐক্য জোট হয়েছে, 10 দলীয় ঐক্য জোট, তার সাথে ইনশাআল্লাহ আগামী 12 তারিখ বিপ্লব হবে ইনশাআল্লাহ। এই বিপ্লবের অংশ হিসাবে আমরা আগামী দিনে আমিরে জামাত আসবেন, এটা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং মুক্তি করতে হবে। কারণ আপনারা জানেন মহেশখালী কুতুবদিয়া আসন সারা বাংলাদেশের জনগণ থাকিয়ে আছে, যে এখন ধরে নিয়েছে মহেশখালী কুতুবদিয়ার আসন ইনশাআল্লাহ আমরা পাব। আমিরে জামাত যেখানে যাচ্ছে সেখানে লক্ষ জনতার জোয়ার, এর চেয়ে দ্বিগুণ মহেশখালী কুতুবদিয়ার যে মিটিং হবে সেখানে আমাদের উপস্থিত করতে হবে। আমাদের আজকে থেকে প্রস্তুতি নিতে হবে এবং মহেশখালীতে এই যাবৎ কোনো প্রোগ্রাম হয় নাই, এর চেয়ে ইতিহাস ভঙ্গ করার মতো একটা জনসভা করতে হবে। আমাদের পক্ষে সম্ভব যদি আমরা আন্তরিকভাবে প্রস্তুতি নিই। ইনশাআল্লাহ আমি আরেকটা কথা বলতে, সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের ছোট মহেশখালীর অন্যান্য ইউনিয়নে আমরা একটু দুর্বল। ইনশাআল্লাহ আমরা আজকে থেকে সর্বাত্মক চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা দিন দিন আমাদের এই প্রগ্রেসটা বাড়াবো ইনশাআল্লাহ। আমরা যেন কোনো কারণে লজ্জিত না হই, এই জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ইনশাআল্লাহ কাজ করবো। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত আমরা যেন আমাদের ময়দানে ভালো একটা রেজাল্ট করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।